আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ল টক বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি অ্যাডভোকেট ইউসুফ নিয়মিত আইন চর্চা করছি। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আলোচনা করব ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর 7 এবং 8 ধারায় কিভাবে আপনি সম্পত্তি থেকে বেদখল হলে আবার পুনরায় দখল নেবেন এবং কোথায় মামলা দায়ের করতে হবে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। পুরো ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বেল আইকনটি চালু করে রাখবেন। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অন্যকে দেখার জন্য শেয়ার করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর 7 এবং 8 ধারায় বলা হয়েছে, যখন কোনো ব্যক্তির বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও যদি তাকে সম্পত্তি হতে বেদখল করে অথবা জোরপূর্বক তার সম্পত্তি দখল করে, সেই ক্ষেত্রে ওই ব্যক্তির কি করণীয় এবং কি করবেন। প্রিয় দর্শক, যদি আপনার সম্পত্তির সকল কাগজপত্র ঠিক থাকে, সিএস থেকে শুরু করে এসএ, আরএস এবং বিআরএস এবং সর্বশেষ যদি আপনার খাজনা বা নামজারি প্রদান করা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি সম্পত্তি মালিকানা সত্ত্ব থাকা সত্ত্বেও কিন্তু আপনি সম্পত্তি দখল নিতে পারছেন না, তাহলে কি করবেন। প্রিয় দর্শক, যদি আপনার সর্বশেষ ভূমির নামজারি অথবা খাজনা প্রদান করার পরেও আপনি দেখছেন যে আপনার সম্পত্তিতে কেউ প্রবেশ করতে দিচ্ছে না, বা আপনার আত্মীয় স্বজন অথবা আপনার পাশের জমি বা অথবা পাশের বাড়ির মালিকরা আপনার সম্পত্তি দখল করে রাখছে, সেই ক্ষেত্রে আপনি এই নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের 7 এবং 8 ধারায় আপনার সংশ্লিষ্ট যে ডিসি অফিস আছে, সেই অফিসে আপনি দরখাস্তের মাধ্যমে কিন্তু আপনি দখল পুনরুদ্ধারের জন্য আবেদন করতে পারেন। প্রিয় দর্শক, আপনি যদি আপনার বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও সম্পত্তিতে দখলে যেতে না পারেন, তাহলে আপনি সরাসরি একটি লিখিত দরখাস্ত লিখে বা আইনজীবীর মাধ্যমে ডিসি অফিসে উপস্থিত হয়ে আপনার যে সকল প্রয়োজনীয় কাগজপত্র আছে, সম্পত্তির সাথে সংশ্লিষ্ট যেসব কাগজপত্র আছে, সব কাগজপত্র আপনি দরখাস্তের সাথে অ্যাটাচ করে দেওয়ার পরে আপনি নির্বাহী অফিসে যখন আবেদন করবেন, এই আবেদনের প্রেক্ষিতে কিন্তু ডিসি মহোদয় তার অধীনস্থ যেই নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আছেন তাদেরকে কিন্তু আপনার আবেদনের প্রেক্ষিতে কিন্তু তদন্তভার দিবেন এবং তিনি সরজমিনে আপনার যেই অভিযোগ আছে সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু সরজমিনে সেখানে যাবেন, গিয়ে তিনি তদন্ত করে দেখবেন যে আসলেই আপনি সম্পত্তি হতে বেদখল আছেন কিনা, এবং যদি বেদখল থাকেন তাহলে তিনি একটি লিখিত প্রতিবেদন দাখিল করবেন এবং এই লিখিত প্রতিবেদন দাখিলের মাধ্যমে কিন্তু আপনি যারা দখলে আছেন তাদেরকে দখল উচ্ছেদের জন্য একটি প্রক্রিয়া গ্রহণ করবেন। প্রিয় দর্শক, যদি আপনি বা আপনার এই সম্পত্তির বিরুদ্ধে যদি দেওয়ানি আদালতে কোনো ঘোষণামূলক মোকদ্দমা অথবা দখল উচ্ছেদের জন্য মোকদ্দমা চলে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডিসি অফিসে এসে কিন্তু দরখাস্ত দায়ের করতে পারবেন না বা মামলা করতে পারবেন না। অবশ্যই যদি আদালতে কোনো রায় অথবা ডিগ্রি দেওয়া থাকে বা আপনার কাছে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই ডিসি অফিসে আপনি নতুন আইনে এসে মামলা দায়ের করতে পারবেন না। ও যতক্ষণ পর্যন্ত দেওয়ানি আদালতে আপনার মামলা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই নতুন ভূমি অপরাধ ও প্রতিরোধ ও প্রতিকার আইনে এসে আপনি মামলা দায়ের করতে পারবেন না। প্রিয় দর্শক, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের 7 এবং 8 ধারার বলা হয়েছে যে একটি মামলা নিষ্পত্তি করতে 90 দিন সময় লাগবে। এই 90 দিনের মধ্যে কিন্তু আপনি চাইলে আপনার বেদখল হওয়া সম্পত্তি যারা জোরপূর্বক দখল করে রাখছে অথবা আপনাকে সম্পত্তিতে ঢুকতে দিচ্ছে না, সম্পত্তিতে যাতায়াত করতে দিচ্ছে না, তাদেরকে কিন্তু উচ্ছেদের মাধ্যমে কিন্তু আপনাকে দখল হস্তান্তর বুঝিয়ে দেবেন। এটির মাধ্যমে কিন্তু অতি দ্রুত
আপনার সম্পত্তি বুঝে নিতে পারবেন। যেটি যদি দেওয়ানি আদালতে মামলা করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা মামলা 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর পর্যন্ত চলে। সেহেতু আপনারা দেওয়ানি আদালতে মামলা দায়ের না করে সরাসরি আপনি যে এলাকায় বসবাস করেন অথবা যে এলাকায় আছেন সে এলাকার ডিসি অফিসে যদি আইনজীবীর মাধ্যমে অথবা যদি আপনারা নিজেরা পারেন তাহলে দরখাস্ত লিখে আপনার ভূমির সংশ্লিষ্ট কাগজপত্র সহ যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনি খুব দ্রুত আপনি আপনার সম্পত্তি, বেদখলকৃত সম্পত্তির দখল বুঝে পাবেন। এই জন্যই কিন্তু ভূমি অপরাধ ও প্রতিকার আইন 2023 পাশ করা হয়েছে। এখনও কিন্তু এর প্রচলন খুব একটা বেশি দেখা যায় না, তবে যারা জানেন তারা এই ধারায় 7 এবং 8 ধারায় কিন্তু মামলা করে প্রতিকার পাচ্ছেন। প্রিয় দর্শক, দেওয়ানি আইনে না গিয়ে আপনি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের 23 ধারা অনুযায়ী, এই 7 এবং 8 ধারা অনুযায়ী কিন্তু অবশ্যই আপনি ডিসি কোর্টে মামলা করে আপনি কিন্তু আপনার বেদখল হওয়ার সম্পত্তি খুব সহজেই কিন্তু উদ্ধার করতে পারবেন। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যান্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।